হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিলাইটেড দীপা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমার ভিডিওটা দেখতে থাকুন, আমার খুব ভালো লাগবে। আর আজ হলো সোমবার, ডিসেম্বর মাসের 9 তারিখ। আর আজকে আমি আমার হাজব্যান্ড মিলে 16 সোমবারের উপোসটা করছি। অ্যাকচুয়ালি আজকে 6th মানডে, মানে 6 নম্বর সোমবারটা আমরা করলাম। তো সেইটা নিয়েই কিছুটা ক্লিপিংস আপনাদের দেখালাম। আর এখানে দেখছেন পুজো টুজো হয়ে যাওয়ার পর আমার হাজব্যান্ড ফল টল খায়। আজকে দিনে আমিও ফলই খাই। তো ও চলে গেছে অফিসে ফল টল নিয়ে টিফিনে। আর এদিকে তারপর আমি বাদ বাকি কাজকর্মগুলো করতে এসেছি। প্রথম কাজ হচ্ছে বেডরুমের বিছানাপত্র গুছিয়ে নেওয়া। তো সেটাই করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমার মেয়ে তালা নিয়ে খেলছে, ওই তালাটার মধ্যে চাবিটা ঢোকানোর চেষ্টা করছিল। যাই হোক, আমি আমার কাজকর্মগুলো করতে করতে আপনাদেরকে একটা ছোট্ট করে ইন্ট্রোডাকশান দিয়ে দিই। আর আমি হচ্ছি দীপা মুখার্জি। আমি কলকাতায় থাকি আমার উইথ মাই ফ্যামিলি। আর আমি বলে দিই যে আমি একটা আইটি কোম্পানিতে কাজ করি। আর যেহেতু আমার বাচ্চা ছোট, আমি ওয়ার্ক ফ্রম হোমই করছি, মানে বাড়ি থেকেই করছি। তাই আমার যে ভ্লগটা আপনারা দেখছেন সেটা একদম মর্নিংয়ের ভ্লগ। বলো তো সূর্যি গেছে, কুকু গেল, পদ্ম দিঘি, 10:30 থেকে অফিস স্টার্ট হয়। তাই 10:30টার মধ্যে যা কাজকর্মগুলো আমি সেরে নিচ্ছি, তারপর অফিসের কাজে বসবো। আর আপনারা দেখছেন মেয়েকে নিয়ে কিভাবে আমাকে চলতে হয়, মানে ওকে সঙ্গে করে নিয়েই আমাকে কাজকর্মগুলো সেরে নিতে হয়। ওর সাথে খেলতে খেলতেই কাজ হয়ে যায় আমার। যাই হোক, মাঝে মধ্যে একটুখানি অসুবিধা হয়, কিন্তু কি করব, ম্যানেজ করে নিচ্ছি, অভ্যেস হয়ে গেছে এখন অনেকটাই। আর ও একটু একটু করে বড় হয়েছে, আগে থেকে একটু বুঝতেও শিখেছে, তাই কিছু বললেও সেটা বোঝে। বাচ্চার দেখাশোনার জন্য একজন আছে, কিন্তু সে আজকে আসলে ছুটি নিয়েছে, সে আজকে আসেনি, তাই আমাকেই সব করতে হচ্ছে। খেতে হবে বলেছে, বলেছে কিন্তু খেতে হবে, বকে দেবে নালে। ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, একটু করবে না, বকে দেবে কিন্তু, খেয়ে নাও। ভয় পাচ্ছে না, ভয় পাচ্ছে না। হ্যাঁ, এখানে আমি মেয়েকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম। আর আমার তো ফল খাওয়ার টাইম, আমি পাকা পেঁপে খাচ্ছিলাম। তো সেই সময় মেয়েকে একটু মুখে দিয়ে দেখলাম ওর ভীষণই ভালো লেগেছিল। ও আবার চাইছে, বলছে খাবো খাবো। অ্যাকচুয়ালি ও খাবোকে খাবি বলে, মানে আমরা বলি না যে খাবার খাবি, খাবার খাবি, ওটাই ও ধরে নিয়েছে যে খাবি মানে খাবো। তো সেটাই বলছে খাবি খাবি খাবি। আর খুবই ওর ভালো লেগেছে, পেঁপেটা বিশাল মিষ্টি ছিল, ভীষণ ভীষণ মিষ্টি পেঁপে ছিল। তাই ওর খেয়ে ভালো লেগেছে, আরও চেয়ে চেয়ে খাচ্ছিল। আর আপনারা ওকে আশীর্বাদ করবেন যাতে ও খুবই ভালো তৈরি হয়। এদিকে মেয়েকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে একটু চা করলাম। চাটা আমি আজকে দিনে খাই। 16 সোমবারের তো অনেক নিয়ম আছে। এবার আমি তো বাচ্চার মা হয়েছি এখন, তাই আমার মা বাবা বলেছে যে বেশি উপোস না করতে। তাই ভাবলাম যে না, সেইভাবে তো উপোস করতে পারবো না, নির্জলা যেটা বলে। এখন বাচ্চা ছোট, তাই আমি কি করলাম, ওই নিয়ম করেছি যে আমি ফলই খাবো, ফল খেয়ে থাকবো সারাদিন, আর মাঝে মধ্যে ইচ্ছা হলে চা খাবো। তো এটা আমার সারাদিনের রুটিন আর কি, খাওয়ার রুটিন। তো এবার মেয়েকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, উঠে গেছে, ও খেলুক, আর আমি এদিকে অফিসের কাজটা করছি। আসলে আজকে দিদিটা আসেনি, তো আমার মেয়েকে, মানে আমার মেয়ের দেখাশোনা করে, সে আসেনি, আজকে ছুটিতে আছে, কালকে আসবে। কাল থেকে দেখতে পারবেন আপনারাও। মেয়ের জন্য খাবার বসিয়েছি, আমার আর আমার হাজব্যান্ডের উপোস আছে,
তাই আমরা খাবো না, ওর জন্য আলাদা করে কুকারে সবজি, ডাল, ভাত, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো একটু একটু করে দিয়ে, নুন দিয়ে, তেল দিয়ে সামান্য আমি এই ফুটিয়ে নিচ্ছি। একরকম খিচুড়ির মতো হবে, ওকে আমি খাইয়ে দেবো পরে। এই দেখুন, এবার আমি মেয়েকে খাইয়ে দিচ্ছি, ও লাঞ্চ করে নিচ্ছে। একটু অসুবিধা করছিল খেতে গিয়ে, যাই হোক ঠিক আছে। ও খেলছে, এই আমরা কাপড় মেলি সেই ক্লিপ দিয়ে খেলতে খুব ভালোবাসে, খেলছে, সব ছড়িয়ে এদিকে একাকার করেছে। বাবা, পরে আবার আমি এগুলো গুছিয়ে নেব, কোনো চিন্তা নেই, বাচ্চার ঘরে এগুলো হবেই, তাই না বন্ধুরা? এখন দেখা হচ্ছে সেই সন্ধেবেলায় আমি আমার মেয়েকে নিয়ে সন্ধে দিতে এসেছি। আসলে আমার ঘরে যে মেয়েটা আসে, ও আমার বাচ্চার দেখাশোনা করে, সে আজকে আসেনি। ও থাকলে আমি ইজিলি সন্ধেটা দিতে পারি, ও আজকে নেই বলে আমি মেয়েকে নিয়েই সন্ধে দিচ্ছি। একটু অসুবিধা হচ্ছে কিন্তু ম্যানেজেবল। আর আমার এই ভ্লগটা আজ প্রথম দিচ্ছি, তাই একটু নার্ভাস আছি, আপনারা প্লিজ কোনো ভুল হলে মানিয়ে নেবেন। থ্যাংক ইউ। আপনাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি খুবই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর কমেন্টও করবেন, যাতে আমি ওই কমেন্টসগুলো দেখতে পাই আর রিপ্লাই করতে পারি। আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, আমার মেয়ে পাশ দিয়ে এসে ডিস্টার্ব করছে, একটু আমাকে কথা বলতে দিচ্ছে না। প্লিজ তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আর এইবার যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার মেয়ের কিছু দুষ্টুমি। ও যে কিভাবে আমার সঙ্গে খেলা করে, একটু দুষ্টু দুষ্টু ভাব করে, সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটু ফাস্ট মোডে চালিয়েছি যাতে খুব বেশি লং না হয় ভিডিওটা। তাহলে আপনারা দেখুন কি করছে আমার মেয়ে, শুধু ওকে দেখুন আপনারা, আর কিছু না। যদি ওর অ্যাক্টিভিটিসগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলেও আপনারা প্লিজ লাইক করে দেবেন, আমার খুব ভালো লাগবে। এখানে পাশে বসে আছি আমি, অ্যাকচুয়ালি আমি একটু কাজ করছিলাম, ওই এক্সট্রা একটু আমাকে অফিসের কাজ করতে হচ্ছিল, কারণ হচ্ছে আজ আমার ওই দিদিটা আসেনি, যে কারণে আমি দিনের বেলা খুব বেশি সময় দিতে পারিনি। আমার বসকে জানানো ছিল সেই ব্যাপারটা, যে আমি একটু এক্সট্রা ডিউটি দেব রাতের দিকে। যেই কাজটা আসলে 1 ঘন্টায় হয়ে যাওয়ার কথা, সেটাতে আমার হয়তো 3 ঘন্টা লাগছিল। বুঝতেই পারছেন কিভাবে কাজটা করছি, একবার মেয়েকে সামলাচ্ছি, আবার কাজ করছি, মেয়েকে সামলাচ্ছি, কাজ করছি, এই চলছে। তো চলুন এবার মেয়ের দুষ্টুমিগুলো এনজয় করা যাক। দেখতে থাকুন ওর দুষ্টুমিগুলো কি করছে, লাফালাফি করছে। এবার আমি অফিসের কাজ শেষ করে এবার মেয়ের সঙ্গে আমিও দুষ্টুমি করতে শুরু করেছি, খেলা করছি ওর সঙ্গে। হাম্পি দাও বাবা, হাম্পি দাও, হাম্পি দাও, এখানে এই গালে দাও, এই গালে দাও। ওরে বাবা, বিছানা ঝাড়ছ? ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে এই অবধি থাক, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।